তাহলে 2000 মাশরুম খাওয়া যায়, সেখান থেকে 1800 সবজি, 200 মাশরুম হচ্ছে ঔষধের মতো কাজ করে। এই 200 মাশরুম নিয়ে আমাদের কাজ। এখন এই 200 মাশরুমটা যদি আমরা খেতাম তাহলে 200টা বোতল হইতো। ডক্টর লিম গবেষণা করে দেখছে, ল্যাবে টেস্ট করে দেখছে 200টার মধ্যে সব থেকে ঔষধি গুণাগুণ কোনগুলোর মধ্যে বেশি। 6টাকে আলাদা করছে উনি। এই 6টার কালার হচ্ছে লাল, রক্তের মতো লাল কালারের। এই 6টার মধ্যে কোনোটা রেখে কোনোটা খেলে আমাদের নিউট্রিশনের ঘাটতি থাকবে। বুঝা গেছে? এই 6টার মধ্যে কোনোটা উনি বাদ দিতে আর পারে নাই। 6টাই লাগবে মানুষের জীবনে যা দরকার। মানুষ দেখেন, জন্ম মৃত্যু আল্লাহর হাতে। একটা মানুষ সুস্থভাবে মানে টিকে থাকার জন্য যত নিউট্রিশন দরকার এই 6টার মধ্যে আছে। কিন্তু এই 6টার মধ্যে যে 6টা খাইলে তো 6টা বোতল লাগবে, তাই না? তখন উনি চিন্তা করছে, না 6টা তো, তাহলে 6টাকে আমি কি করি, একটাতে কনভার্ট করি। কিভাবে করছে? বৈজ্ঞানিক ভাবে। যেহেতু উনি হলিস্টিক মেডিসিনের উপরে ডক্টরেট করা, পিএইচডি করা, ঠিক আছে, সেহেতু যেটাকে আমরা গ্রাম বাংলার ভাষায় বলি কলম কাটা। পেয়ারার কলম, বড়ইয়ের কলম, আমের কলম, এক গাছের ডাল কেটে আরেক গাছে কলম কাটে চারা হয়, এরকম আছে না? সেটাকে বলা হয় বৈজ্ঞানিক ভাষায় টিস্যু কালচার পদ্ধতিতে। যেহেতু কোনোটাকেই বাদ দেওয়া যাচ্ছে না, 6টাই আমাদের দরকার বেঁচে থাকতে হইলে সুস্থভাবে, তখন উনি এই 6টাকে কেটে টিস্যু কালচার পদ্ধতিতে টেকনোলজি, উন্নত টেকনোলজি ব্যবহার করে টিস্যু কালচার করে উনি একটাতে নিয়ে আসছে, যেটা পৃথিবীতে শুধুমাত্র ডিএক্সএন এর কাছে আছে। পৃথিবীতে শুধু ডিএক্সএন এর কাছে আছে। এটার নাম দিয়েছে কোম্পানি, কোম্পানির নামে ডিএক্সএন গ্যানোডার্মা। বিশ্বাস করেন 450 ধরনের ঔষধি গুণাগুণ এর মধ্যে আছে। ঠিক আছে? তাহলে সেই মাশরুম নিয়ে কিন্তু ডিএক্সএন এর কাজ। মাশরুম, ঔষধি মাশরুম কিন্তু ফার্স্ট হচ্ছে আপনার কোরিয়া উৎপাদনে সারা পৃথিবীতে, সেকেন্ড চায়না, তারপরে থার্ড জাপান। কিন্তু তারা ওই যে ওই 6টা চাষ করে, কিন্তু 6টা 6 ভাবে চাষ করে। কিন্তু এই 6টাকে একটাতে শুধুমাত্র ডিএক্সএন ডক্টর লিম করতে পারছে। এইটার বীজ পৃথিবীর কারো কাছে নাই। যে খাবো একটা মাশরুম, ঔষধি গুণ পাবো 450টা। ঠিক আছে, 450টা ঔষধি গুণ পাবো একটা মাশরুম খাবো। একটা আরজিজিএল পাউডার খাবো, 450 ধরনের ঔষধি গুণাগুণ আমরা পাবো। এটা পৃথিবীতে অন্য কোনো কোম্পানি আজ পর্যন্ত আর করতে পারে নাই। এই জন্য বলা হয়েছে, ডিএক্সএন কে বলা হয়েছে ওয়ার্ল্ড লার্জেস্ট মেডিসিনাল গ্যানোডার্মা প্রোডাকশনকারী কোম্পানি। আপনারা দেখে থাকবেন যে ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি ডিএক্সএন কে বলা হয়েছে। তাহলে ডিএক্সএন এর মাদার প্রোডাক্ট কি? আরজিজিএল। আরজিটা কি সংক্ষেপে বলতে গেলে 90 দিনের ম্যাচিউর বা পরিপক্ক মাশরুম, যার কাজ আমাদের বডির ভেতরের ইন্টারনাল অর্গানগুলোকে সেলুলার ফাংশন থেকে পরিষ্কার করা। ঠিক আছে? আর জিএল এর কাজ কি? 52 ধরনের ভিটামিন, মিনারেল, প্রোটিন, নিউট্রিশন এর মধ্যে আছে। সেটা আপনার বডির মধ্যে সেলুলার ফাংশনে এটাকে নিউট্রিশন প্রোভাইড করা, যাতে আমাদের বডিটা সব সময়ের জন্য সচল থাকে, আমরা দুর্বল ফিল না করি। ঠিক আছে? এখন এই আরজিজিএল এর মেইন কিছু ইনগ্রিডিয়েন্টস আপনাদের সাথে জাস্ট একটু আলোচনা করব। মেইন ইনগ্রিডিয়েন্টস যেগুলো না বললেই না। 1 নম্বরে আছে পলিস্যাকারাইড, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে পরিষ্কারক। পরিষ্কারক, যেটা আমি এতক্ষণ বললাম যে আপনার ভেতরের সাবানের কাজ করবে এই পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইড একটা উপাদান আছে এই আরজিজিএল এর মধ্যে, যাহা আমাদের বডির সেলুলার ফাংশন থেকে বিষাক্ত বিষগুলোকে বের করে দেয়। কিভাবে বের করে? খাবার, মানে আমাদের প্রস্রাব, পায়খানা এবং ঘামের মাধ্যমে, কফের মাধ্যমে বের করে দেয়। যখন কেউ আরজিজিএল খাবেন, একটু পানি বেশি খাবেন। নরমালি পানি বেশি বেশি পান করবেন। কেন পানি পান করবেন? পানি পান করবেন আপনার বডি যখন পরিষ্কার হয়। ধরে নেন আপনি গ্রামে বাস করেন অথবা শহরে বাস করেন, আপনার বাড়ির ছাদ শ্যাওলা পড়ে গেছে, অথবা আপনার বাড়ির উঠানে একটু পাকা করে রাখছেন, সেখানে শ্যাওলা পড়ে গেছে। এই জায়গাটা আপনি পরিষ্কার করবেন। এখন আপনি এই জায়গাতে মনে করেন যে ঘষে ঘষে ময়লাগুলো উঠাইছেন। তো উঠাইলে কি হবে? এগুলো আলগা হবে। পানি দিলে কি হবে? এগুলো ধুয়ে চলে যাবে। আমি মনে হয় বোঝাতে পারছি আপনাদেরকে। তার মানে
আপনার আরজি যখন কাজ শুরু করবে তখন আপনার বডি পরিষ্কার করা শুরু করবে, তখন যত বেশি পানি খাবেন তত দ্রুত রেজাল্ট পাবেন। ঠিক আছে, ঘষা মাজার কাজ আরজিজিএল শুরু করে দিছে, পানিটা আপনাকে খেতে হবে। কারণ আমরা জানি এটা পাউডার ফরম্যাটে আছে বা ক্যাপসুল ফরম্যাটে আছে, এটার মধ্যে তো পানি নাই। তাহলে পানি আপনাকে খেতে হবে। আপনি তো প্রতিদিন খাচ্ছেন পানি, একটু বাড়ায় খান, যাতে বেশি বেশি আপনার প্রস্রাব হয়, ঠিক আছে, ঘাম হয়, এগুলোর মাধ্যমে যাতে আপনার ভেতরটা দ্রুত পরিষ্কার হয়। ঠিক আছে, তাহলে পলিস্যাকারাইডের কাজ কি? ডিটক্সিফাইং করা, আপনার বডিটাকে পরিষ্কার করা, প্রত্যেকটা অর্গানকে পরিষ্কার করা। তারপরে আছে এর মধ্যে অর্গানিক জার্মেনিয়াম, যেটাকে বলা হয় সমতা বিধানকারী, অর্থাৎ মানে সবকিছুকে সমতা বিধান করে। কেমন? আপনার যদি কোলেস্টেরল বেশি থাকে, মানুষের শরীরে কোলেস্টেরল দরকার আছে, বেশি থাকলে সমস্যা, কম থাকলেও সমস্যা, তার মানে এটাকে সমান করা হচ্ছে। যাদের কোলেস্টেরল বেশি আছে, এক্সট্রাটাকে রিডিউস করে বের করে দিবে, আপনার যতটুকু দরকার ততটুকু রাখবে। যাদের শরীরে কোলেস্টেরলের ঘাটতি আছে, কোলেস্টেরলটাকে ইনক্রিজ করবে, ন্যাচারালি ইনক্রিজ করবে। আমাদের বডির ভিতরে কোলেস্টেরল তৈরি হয় খাবার খাইলে। তাহলে অর্গানিক জার্মেনিয়ামের কাজ কি? আপনার বডির প্রত্যেকটা বিষয়ের ফাংশনের সমতা বিধান করা, ব্যালেন্স করা। যেমন ধরেন আপনার অর্গানিক জার্মেনিয়াম যেহেতু সমতা বিধানকারী, ডায়াবেটিস যাদের হয়, বলেন তো তাদের কি বেশি? সুগার বেশি, তাদের রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায়। তাহলে সমতা বিধানকারী যেহেতু অর্গানিক জার্মেনিয়াম আছে, তার সুগার লেভেলটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে। যাদের হাই প্রেশার, এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে। তার মানে অর্গানিক জার্মেনিয়ামের কাজ হচ্ছে সমতা বিধান করা, ব্যালেন্স করা। বেশিও থাকবে না, কমও থাকবে না, বডি যতটুকু চায় ততটুকু রাখবে। এরপরে আরেকটা উপাদান আছে যেটার নাম হচ্ছে অ্যাডিনোসিন। অ্যাডিনোসিনের কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, আপনার অবাঞ্ছিত চর্বিগুলোকে বডি থেকে মানে বডিটাকে নিয়ন্ত্রণ করে অবাঞ্ছিত চর্বিগুলোকে কেটে বের করে দিবে। রক্তের লিপিডের পরিমাণ অনেক সময় বেড়ে যায়, রক্তের লিপিডের পরিমাণ কমায়। তারপর আপনার রক্তের যে রক্তকণিকার মানে হচ্ছে আপনার যে সংখ্যা, এই সংখ্যাটাকে বজায় রাখে। অনেকের দেখবেন ব্লাড তৈরি হয় না, হিমোগ্লোবিন শর্ট। ঠিক আছে, তো অ্যাডিনোসিন কি করে? তার হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে এবং ব্লাডের যে খারাপ কোষগুলো আছে এগুলোকে ডিস্ট্রয় করে, নিয়ন্ত্রণ করা। ওর কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করা, অ্যাডিনোসিনের কাজ। ঠিক আছে, তারপরে একটা আছে ট্রাইটারপেনয়েডস। ট্রাইটারপেনয়েডস এর কাজ কি? এটা হচ্ছে উদ্ভাবক। সে খুঁজে খুঁজে বের করবে আপনার কোন কোন অর্গানে প্রবলেম, সে এটাকে আবিষ্কার করবে, গবেষকদের মতো অডিট করবে। ঠিক আছে, যেমন ধরেন আপনার কিডনিতে একটু প্রবলেম আছে, আরজিজিএল খাওয়ার পরে আপনার দুই পায়ের গোড়ালি একটু ব্যথা হবে, অথবা পা দুইটা একটু ফুলে যেতে পারে। এখন আরজিজিএল খাওয়ার কারণে এটা হয়েছে তা না, আপনার কিডনিতে একটু প্রবলেম আছে, আরজিজিএল খাওয়ার পরে টাইটারপেনয়েডস তার নিজের গুণে আপনাকে জানান দিচ্ছে যে তোমার কিডনিতে সামথিং প্রবলেম আছে, তোমার টেনশন করার দরকার নাই, আরজিজিএল এটা ঠিক করে দিবে। তো টাইটারপেনয়েডস এর কাজ তো উদ্ভাবন করা, কোথায় কোথায় প্রবলেম আছে অজ্ঞাত রোগগুলোকে খুঁজে খুঁজে বের করা। সেই সাথে আপনার শরীরের যে ধরনের আপনার বলা হয় যে অ্যালার্জেটিক কিছু জার্ম আমাদের বডিতে থাকে, ব্লাডের সেলুলার ফাংশনে থাকে, এগুলোকে ডিস্ট্রয় করা হচ্ছে আবার ট্রাইটারপেনয়েডস এর কাজ। ঠিক আছে, যেটা আমাদের আরজিজিএল এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে আছে। তারপরে আরেকটা উপাদান আছে যেটাকে বলা হয় গ্যানোডেরিক এসেন্স। গ্যানোডেরিক এসেন্সটা কি? আপনার পুনঃ উৎপাদন করা আর কি। পুনঃ উৎপাদন বলতে বোঝায় এরকম যে মানে একটু মজার আছে বিষয়টা, সেটা হচ্ছে মানুষের বয়স বাড়ার সাথে সাথে মানুষের বার্ধক্য চলে আসে না? এটার কারণ হচ্ছে মানুষের শরীরের কোটি কোটি সেল, অর্থাৎ কোটি কোটি কোষ মারা যায়, আবার জন্ম নেয়। এটা আমাদের শরীরের ভিতরে সবসময় এই ঘটনা ঘটে, এটা আল্লাহ প্রদত্ত সিস্টেম। বয়স যত বাড়ে তত আপনার মারা যাওয়ার সংখ্যার সাথে পাল্লা দিয়ে নতুন কোষ জন্ম নেওয়ার সংখ্যা কমতে থাকে। অর্থাৎ কোষ মারা যায় 100টা, জন্ম নেয় 90টা। বয়স বাড়ার সাথে সাথে এই আনুপাতিক হারটা
মানে কমতে থাকে। শুরুতে কি হয়, 100টা কোষ মারা গেলে আবার 100টা জন্মায়। যার কারণে দেখবেন একেবারে কিশোর বয়স থেকে শুরু করে 25-30 বছর বয়স পর্যন্ত মানুষের চেহারা চকচকে থাকে এবং লাবণ্যময় থাকে। 30 পার হয়, আস্তে আস্তে চেহারা মধ্যে একটা বার্ধক্যজনিত একটা বয়স্ক একটা ছাপ চলে আসে মানুষের এই মানে গ্যানোডারিক এসেন্সের অভাবে। গ্যানোডারিক এসেন্সের অভাবে তার মানে পুনঃ উৎপাদনকারী, অর্থাৎ আপনার 100টা কোষ মারা গেছে, 100টা কোষ আবার যাতে পুনরায় পুনরুজ্জীবিত হয়। অর্থাৎ আরো সহজভাবে বলতে গেলে এইটা আপনার বলা হয় যে আপনার এটাকে বলা হয় যে বার্ধক্যজনিত যে আর কি রিফ্লেকশন আপনার চেহারায় দেখা যাবে, যে বয়স বাড়লে আপনার আমার যে চামড়া কুঁচকে যায়, হ্যাঁ, চামড়া মুখের স্কিন বা গলার স্কিন গুলো যে ঘুসরি হয়ে যায়, এটা দেখলে বোঝা যায় আপনি বুড়া হয়ে গেছি, বয়স হয়ে গেছে। এই গ্যানোডারিক এসেন্স আরজিজিএল নিয়মিত যারা কনজিউম করবে তাদের আসলে বয়সের ছাপ পড়বে না তাদের মধ্যে। তাদের বয়স হবে, তারা আল্লাহর হুকুমে মারাও যাবে, কিন্তু তাদেরকে দেখলে মনে হবে অ্যাকচুয়াল বয়স 60, কিন্তু তাদেরকে দেখে মনে হবে 35-40 বছর বয়স তাদের। কারণ কি, তাদের এই যে সেল মারা যাচ্ছে আবার পুনরায় যে সেলগুলো জন্ম হচ্ছে, এই সেলগুলো হচ্ছে অত্যাধিক সুস্থ 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 সেল জন্ম হচ্ছে, কারণ তাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন কিন্তু জিএল থেকে মানে পাচ্ছে তারা। যার কারণে তারা যখনই পুনঃ উৎপাদন হচ্ছে তখন তারা আরো রুষ্টপুষ্ট হয়ে উৎপাদিত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি 5টা উপাদান নিয়ে কথা বললাম। এ ধরনের অলমোস্ট 400 অ্যাক্টিভ মেডিসিনাল ভ্যালু আমাদের এই আরজির মধ্যে পাচ্ছি। আর 52 ধরনের 50+ অর্থাৎ 52 ধরনের ভিটামিন, মিনারেলস, প্রোটিন, নিউট্রিশন এ টু জেড এভরিথিং আমরা পাচ্ছি হচ্ছে আমাদের জিএল এর মধ্যে। আমরা যেহেতু দুইটা কম্বাইন করে খাই সেহেতু আমরা বলতেই পারি 450+ অ্যাক্টিভ মেডিসিনাল ভ্যালু আমাদের আরজিজিএল এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে এখন এই আরজিজিএল খাবে আসলে কারা? আরজিজিএল সম্পর্কে জানলাম, এখন এই আরজিজিএল খাবে কারা? জাস্ট আরজিজিএল এর কথা যদি বলি, আরজিজিএল কোনো মেডিসিন না। আরজিজিএল মৃত্যু ছাড়া সকল রোগের মহাঔষধ। এটা হচ্ছে ঔষধি খাবার। তার মানে আপনি আমি যেমন ভাত, মাছ, ডিম, দুধ, ডাল সব খাই, আরজিজিএলও আপনি আমি সুস্থ মানুষের জন্য আরজিজিএল, সবার জন্য আরজিজিএল। কেন? কারণ আপনি চাইলেই পিওর অক্সিজেন নিচ্ছেন না, আপনি চাইলেই পিওর খাবার খেতে পারছেন না, আপনি চাইলেই পিওর পানি খেতে পারছেন না, আপনি না চাইলেও আপনার শরীরে খাবার, পানি এবং বাতাসের মাধ্যমে কি যাচ্ছে, টক্সিন আপনার আমার বডিতে যাচ্ছে। তো গেলে অসুবিধা নাই, এইটা আপনার আমার নিতেই হবে। আপনি আমি চাইলে আপনার বাসার একটা রুম এসি করতে পারবেন, আপনার পুরো শহরটা আপনি এয়ার কন্ডিশন করতে পারবেন না। তার মানে আপনি ঘরে থাকলে সেফ, ঘরের বাইরে তো কাজ করতে বের হবেন, বাজার করতে বের হবেন, তার মানে আপনার ধুলাবালি আপনার নাকে আসবে, তাই না? আপনার নাকে আসবে, আপনার ভেতরে যাবে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যাবে। আপনি খাবার খাবেন, এখানে কেমিক্যাল যাবে, ফরমালিন যাবে মাছ মাংসের সাথে। আপনি হচ্ছে ব্রয়লার মুরগি খাবেন, ক্রোমিয়াম যাবে, আপনার আননেসেসারি হরমোন পুশ করা হয় আপনার পোল্ট্রি মুরগিতে, সেটা সোনালী মুরগি হোক, পাকিস্তানি মুরগি হোক, যে কোনো ধরনের মুরগি হোক। বর্তমানে মুরগি চাষ হয় ফার্মে, তারা আপনার হরমোন পুশ করে যাতে 40 থেকে 45 দিনে এটা বড় হয়, 2.5 কেজি 3 কেজি সাইজ হয়। তো এই মুরগি আপনি আমি খাচ্ছি, এটা ছাড়া তো আপনি আমি চলতে পারবো না, খাইতেই তো হবে। এখন এটা খাইলে সমস্যা নাই, খাইলে তো আপনি ক্ষতি হবেন না। সাথে আরজিজিএল খাচ্ছেন কি, যে আপনি যে বিষ মুরগির মাধ্যমে যাচ্ছে সেটা বডিতে রাখতেছে না। আরজিজিএল যদি সাথে খান, এটা বডি থেকে বাইপাস করে বের করে দিবে, তাহলে আপনি অসুস্থ হওয়ার সম্ভাবনা কমে যাবে। এই জন্য বলা হয় প্রিভেনশন বেটার দেন কিওর। তার মানে আপনি যদি আগেই প্রস্তুতি নেন, ঠিক আছে, বন্যা আসবে আপনার আমার এলাকায়, বাদ দিলে আগে দিতে হবে পানি। বন্যার পানি এসে যখন সব ডুবাই নিবে তারপরে বাদ দিয়ে তো লাভ নাই। তার মানে আপনি আমি শরীরে অসুস্থ হওয়ার পরে তো আরজিজিএল খেয়ে লাভ নাই। আপনি অসুস্থ হওয়ার আগে অল্প অল্প করে আরজিজিএল খান, নিয়মিত নিয়মিত আরজিজিএল খান, অল্প করে খান, সমস্যা নাই তো। তাহলে আপনি আপনার ইমিউন সিস্টেম স্ট্রং থাকবে, আপনার ইমিউন সিস্টেম স্ট্রং থাকবে, শক্তিশালী থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকবে।
যে কোনো রোগ আপনার কাছে অ্যাটাক করতে সময় লাগবে, আপনাকে সহজে কাবু করতে পারবে না। তাহলে এই আরজিজিএল ফার্স্ট সবার জন্য, সুস্থ মানুষ সবার জন্য আরজিজিএল। আরজিজিএল এর একটা ব্যবহার বিধি হচ্ছে, ফার্স্ট হচ্ছে প্রেগনেন্ট মা, অর্থাৎ গর্ভবতী মা আরজিজিএল খাবে 3 মাস প্রেগনেন্সির পর থেকে। আরজি এবং জিএল স্বল্প পরিমাণে খাবে, মা সুস্থ থাকবে, মায়ের স্বাভাবিকভাবে সন্তান জন্মদানের অ্যাবিলিটি ইনক্রিজ হবে, অর্থাৎ নর্মাল ডেলিভারির সক্ষমতা বৃদ্ধি পাবে। আরজিজিএল সাথে স্পিরুলিনা দিলে বেশি ভালো আর কি। তো আরজিজিএল অবশ্যই মাস্ট তাকে দিতে হবে। এবং গর্ভে থাকা সন্তানের নানাবিধ যে নিউট্রিশনের ঘাটতি, এইটাই আরজিজিএল মা যখন খাবে সন্তানও সেখান থেকে নিবে। তার মানে আজকাল ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় গর্ভের সন্তান কি হয়, নিউট্রিশনে ভুগে, নিউট্রিশনের অভাবে ভুগে, বিভিন্ন ধরনের নিউট্রিশনের অভাবে ভুগে, আয়রন ক্যালসিয়াম এরা সেরা ডাক্তারে বিভিন্ন ধরনের দেয়, সব কেমিক্যাল নিউট্রিশন। আপনি আরজিজিএল দিচ্ছেন, ন্যাচারাল নিউট্রিশন দিচ্ছেন, বাচ্চা এবং বাচ্চার মায়ের জন্য একটা বেস্ট সুপার ফুড। ঠিক আছে, তাহলে মায়ের পেট থেকে আরজিজিএল খাওয়া শুরু বাচ্চা, দেখেন মা খাবে বাচ্চা পাবে। তারপরে আসেন যারা ছোট বাচ্চা, স্কুলগামী বাচ্চা বা ছোট বাচ্চা, মানে বাড়তি খাবার খায় 2 বছরের পর, তাদেরকে আরজি দেওয়ার দরকার নাই, শুধু জিএল পাউডারটা দেন। কারণ আমরা জানি এর মধ্যে 52 টাইপ অফ ভিটামিন মিনারেলস এভরিথিং এর মধ্যে দেওয়া আছে, ব্রেইন টনিক হিসেবে কাজ করবে। শুধু জিএলটা দেন তাদের ক্ষেত্রে, আরজি দেওয়ার দরকার নাই, শুধু জিএলটা দেন। এবং 6 মাসের বাচ্চাও খেতে পারবে জিএল, যে বাচ্চা মায়ের বুকের দুধ খায়, অথবা আপনার 6 মাস পর বা 1 বছর পর যেসব বাচ্চা বাড়তি তোলা দুধ খায়, অল্প পরিমাণ কোয়ার্টার স্পুন দেন, অর্থাৎ এক চামচের 4/1 দেন, দুধের সাথে গুলায় বাচ্চাকে দেন। শুধু বলি না, সত্যি কথা বলতে এখানে যারা উপস্থিত আছেন সবার উদ্দেশ্যে বলি, শুধু বলি না, আমি যেটা করি সেটা। আমার বাচ্চার বয়স 11 মাস, মানে 1 বছর হয়নি এখনো, আমার একটাই ছেলে, প্রথম সন্তান এইটাই। আলহামদুলিল্লাহ, এই বর্তমানে সিজারের যুগে নর্মাল ডেলিভারি আমার বাচ্চা পৃথিবীতে আসছে আপনাদের সবার দোয়ায়। অবশ্যই ডিএক্সএন এর তো প্রোডাক্ট, আমি নিজে এটার মানে তাকে আমি ডিএক্সএন এর প্রোডাক্ট সাজেস্ট করছি আমার ওয়াইফকে। আমার বাচ্চা মানে 6 মাস হয়েছে, পেটে থাকতে বাচ্চার মা খাইছে, বাচ্চা পাইছে। 6 মাস পর থেকে মায়ের বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার দিতে, আমার বাচ্চার বাড়তি খাবার কি জানেন, 2 বেলা স্পাইরুলিনা সিরিয়াল সাথে জিএল পাউডার। তাহলে আমি আমার বাচ্চাকে খাওয়াই, তাই আপনাদেরকে বলতেছি। এইটা হচ্ছে ডিএক্সএন এর অনেস্টি। ঠিক আছে, আল্লাহর অশেষ মেহেরবানিতে রাজা ভাই আছে এখানে, আরো আমার অনেক লিডার আছে। আমার বাচ্চার বয়স 11 মাস, রাজশাহী মেডিকেল থেকে নর্মাল ডেলিভারিতে মা আর বাচ্চাকে নিয়ে আসছে 11 মাসে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার মানে বাচ্চা এবং বাচ্চার মা কাউকে আমার ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় না আর। বিকজ দুইজনেরই ইমিউন সিস্টেম, আমি জানি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে সাপোর্টিং হিসেবে আমার আরজিজিএল স্পাইরুলিনা সিরিয়াল আমার বাচ্চা 2 টাইমস খায়, তারপরে সাথে ওই স্পাইরুলিনা সিরিয়ালের সাথে জিএল পাউডার, এগুলো তো ফ্রি খাই। আমার ফ্যামিলিতে মাসে 20,000 টাকা প্রোডাক্ট ইউজ হয় ফ্রি। তো এটা কি আমি কি ফ্রি খেতে পারছি এক সময়? এটা ফ্রি, আপনারা সবার জন্য এই অপরচুনিটি আছে, সবাই এটা খেতে পারবেন। তাহলে দেখেন, বাচ্চা স্কুলগামী বাচ্চারা খেলে কি হবে, প্রচুর পরিমাণে অর্গানিক জার্মেনিয়াম আছে। অর্গানিক জার্মেনিয়ামের আরেকটা প্রধান উপকারিতা হচ্ছে ব্রেইনে বেটার বেস্ট অক্সিজেন সাপ্লাই করতে সহায়তা করে অর্গানিক জার্মেনিয়াম। বাচ্চাদের যে মনে রাখার অ্যাবিলিটি, স্মৃতিচারণ ক্ষমতা, অনেক বাচ্চা আছে না যে স্কুলে পড়া দেয়, পড়া মুখস্থ করে আবার ভুলে যায়, স্কুলগামী বাচ্চাদের জন্য একটা সুপার ফুড জিএল পাউডার দেন। স্কুলগামী বাচ্চাদের ক্ষেত্রে জিএল পাউডার দেন, স্পাইরুলিনা সিরিয়াল অথবা কোকোজির সাথে জিএল পাউডারটা দেন, এটা সুপার ফুড। তাহলে দেখেন, গর্ভবতী মা খাবে, মায়ের পেটের বাচ্চা অটোমেটিক পাবে, তারপরে স্কুলগামী বাচ্চারা খাবে। তারপরে এবার আসেন 13 বছরের ওপরে, 18 বছরের নিচে অর্থাৎ টিনেজার,
টিনেজার, কৈশোর বয়স, ছেলে বা মেয়ে, আমাদের ছেলে বা মেয়েদের কি হয়, বডি স্ট্রাকচার চেঞ্জ হয়। মেয়েদের গাইনিক্যাল যে মানে পিরিয়ড থেকে শুরু করে এগুলো শুরু হয়, শরীরে অনেক ধরনের চেঞ্জ আসে। ছেলেদের ক্ষেত্রে দাড়ি গোঁফ জ্বালানো থেকে শুরু করে অনেক ধরনের ইন্টারনাল ফাংশনিং কিন্তু ওই সময় হয়। তাদের ক্ষেত্রে আরজিজিএল, এই যে প্রসেসগুলো, আল্লাহর যে মানে সঠিক প্রসেসগুলো আরো সঠিকভাবে হওয়ার জন্য আরজিজিএল একটা বেস্ট ফুড সাপ্লিমেন্ট তার জন্য। কারণ বাজারের খাবার যেগুলো আমরা পরিবারে খাওয়াচ্ছি সবকিছুতেই কম বেশি ভেজাল আছে। তাহলে আমাদের আরজিজিএলটা দিলে একটা সাপোর্ট হিসেবে স্ট্রং একটা সাপোর্ট সে পাবে, তার যাতে এগুলো যেভাবে হওয়া উচিত সেভাবে যাতে হয়। ঠিক আছে, তাহলে তারা খাবে। এরপর পরে আসেন যারা যুবক, যুবক যুবতী, ঠিক আছে, তারা কি হবে, তারা তাদের যাতে মানে বেস্ট এনার্জেটিক তারা থাকে, তাদের মধ্যে যাতে ঝিমানো কাঁপানো মানে একটা রোগা রোগা ভাব, এনার্জেটিক তারা যাতে থাকে, তাদেরকে যেন সবসময় প্রাণবন্ত লাগে এবং প্রচুর পরিমাণে তারা পরিশ্রম করতে পারে, তার জন্য আরজিজিএল তাদের জন্য একটা সুপার ফুড। তারপরে দিবেন যারা বিবাহিত, ম্যারিড কাপল। তো ম্যারিড কাপল, এখন আসেন অনেকে অনেক ধরনের মানে প্রাইভেট প্রবলেম নিয়ে আমার কাছে আসে। আমি বলি যে আপনার আগে বডি ঠিক করেন, বডি যখন ঠিক হবে তখন আপনার অনেক প্রবলেম অটোমেটিক সলভ হয়ে যাবে। তখন আমি তাকে মাস্টার প্রোডাক্ট আরজিজিএলটা সাজেস্ট করি, কারণ আরজিজিএল খাইলে তার হার্ট, কিডনি, লিভার প্রবলেম যেখানেই থাক সেটা অজ্ঞাত রোগ নির্ণয় করবে এবং আরজিজিএল নিজের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনুযায়ী এটাকে রিকভারি করবে। আরজিজিএল কিন্তু অন্যরকম একটা পাওয়ার আছে, সে রোগ খুঁজে বের করে আবার এটাকে সলভ করে, এই পাওয়ার আরজিজিএল এর মধ্যে আছে। আরজিজিএল আপনার অজ্ঞাত রোগ নির্ণয় করবে অটোমেটিক। এই অজ্ঞাত রোগ নির্ণয়ের সময়কাল হচ্ছে 4 সপ্তাহ, মাথায় রাখতে হবে। আরজিজিএল আজকে একজনকে দিবেন, আজকে থেকে খাওয়া শুরু করবে, 28 দিন লাগবে আপনার শরীরের কোথায় কোথায় প্রবলেম আছে এটা আরজিজিএল কে খুঁজে বের করতে 28 দিন সময় লাগবে। অনেকে আছে ভাই 1 মাস খেলাম কোনো তো উপকার পেলাম না, অনেকে বলে এরকম, এটা তো 1 মাসের জিনিস না। ঠিক আছে, তাহলে আপনি প্রথমেই বলবেন যে আপনি আরজিজিএল যদি খান অ্যাটলিস্ট 6 মান্থ কন্টিনিউ করেন, অল্প পরিমাণে খান কিন্তু 6 মাস কন্টিনিউ করেন, 1 বছর কন্টিনিউ করেন, তাহলে এইটার যে বেস্ট রেজাল্ট সেই রেজাল্টটা আপনি পাবেন। ওকে, তাহলে গেল। তাহলে বিবাহিত ছেলে মেয়ে, পুরুষ মহিলা যারা এটা খাবে তাদের ইমিউন সিস্টেম যেহেতু স্ট্রং থাকবে, রোগ শোক কম হবে, সেহেতু তারা তাদের মানে যেটাকে বলা হয় পারিবারিক দাম্পত্য কলহ থেকে তারা অটোমেটিক তারা দূরে থাকবে, তাদের মানে ফিজিক্যাল ফিটনেস ভালো থাকার কারণে। তারপরে আছে আরজিজিএল আর কারা খাবে, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে 40+ বা 45+, বিশেষ করে আমাদের মা বাবা, চাচা ফুপা, মানে যারা বয়োজ্যেষ্ঠ আর কি, তারা খাবে। কেন দেখেন 40-এর প্লাস হলে বিভিন্ন ধরনের জয়েন্ট পেন, হাই প্রেসার, ডায়াবেটিক্স, অ্যাজমা, হজম শক্তি দুর্বল, ঠিক আছে, বিভিন্ন ধরনের কিন্তু খাদ্য ঘাটতির কারণে কিন্তু তাদের এই প্রবলেমটা হচ্ছে। তাদেরকে আরজিজিএল নিয়মিত দেন, অল্প অল্প করে ডোজ দিয়ে একটা লম্বা লম্বা ডোজ দেন, দেখবেন তারা এখান থেকে এক্সিলেন্ট রেজাল্ট তারা পাবে। সর্বশেষ আরজিজিএল যাকে দিবেন সেটা হচ্ছে রোগী, যেটা আমরা সবার আগে করি আর কি, আমরা এটাকে রুগীর খাবারই বানায় ফেলছি, কিন্তু আসলে না, রোগী যিনি রোগী হয়ে গেছে ওনাকে আমরা অবশ্যই দিব। আমাদের ফ্যামিলির একজন মানুষ অসুস্থ, তাকে আমরা দিব এক্সট্রা কেয়ারে, এক্সট্রা ডোজ মেনটেন করে আমরা রোগীকে দিব সুস্থ করার জন্য। আর ডিজিএল একটা ডোজ মেনটেন করে আমরা দিব, কিন্তু স্ট্যান্ডার্ড ডোজ কতগুলো ক্যাটাগরির মানুষ আরজিজিএল খাবে দেখছেন। তারপরে লাস্টে যে বলা হয়েছে, এটা আমার কথা না, এটা ডিএক্সএনের যে ডক্টর লিমের যে থিসিস, জ্ঞানোথেরাপি থিসিস থেকে বলা আছে, লাস্টে যা বলা আছে যে পেশেন্ট, রোগী, যে রোগী হয়ে গেছে অলরেডি, তাকে আমরা আরজিজিএল দিব, তাকে এক্সট্রা কেয়ারে আরজিজিএল দিতে হবে। কোনো একজন স্পেশালিস্ট যিনি আমাদের প্রোডাক্টের উপরে যথেষ্ট এক্সপার্ট, লাইক জাহাঙ্গীর ভাই, ঠিক আছে, লাইক জাহাঙ্গীর ভাই, বেস্ট যারা এই প্রোডাক্টের দীর্ঘ অভিজ্ঞতা যাদের আছে, প্রোডাক্ট কনসালটেন্ট, তাদের কাছ থেকে একটা ডোজ নিয়ে পরামর্শ নিয়ে আপনি ওই পেশেন্টকে আপনি আরজিজিএল এর একটা স্ট্যান্ডার্ড একটা ডোজ দেন।
দেখবেন যে উনি 3 মাস পরে একটা ভালো রেজাল্ট উনি পাচ্ছে, 4 মাস পরে একটা এক্সিলেন্ট রেজাল্ট পাইছে। ঠিক আছে, তার মানে আরজিজিএল কারা খাবে না এটা খুঁজে বের করা মুশকিল। মায়ের পেট থেকে শুরু করে একবার অসুস্থ রোগী পর্যন্ত সবাই আরজিজিএল খাবে। তো আরজিজিএল আমাদের মার্ডার প্রোডাক্ট এই কারণেই বলা হয়েছে, বলা আছে যে মৃত মানুষকে জীবিত করা ছাড়া আর মানুষের মৃত্যু ঠেকানো ছাড়া মানুষের এমন কোনো অসুখ নাই। এখন মানুষের অসুখ কোথায় থাকে, শরীরের ভেতরে না শরীরের বাইরে? অবশ্যই শরীরের বাইরে থাকলে তার আমরা অসুস্থ হব না, তাই না? যে কোনো রোগ থাকে কোথায়, মানুষের বডিতে। ডিএক্সএন মানুষের পুরো বডি সিস্টেমের উপরে কাজ করে। ওকে, তাহলে এটা কেমন, ধরে নেন একটা ঘরের ভিতরে একটা সন্ত্রাসী লুকায় আছে, তো এই সন্ত্রাসী ঘরে ঢুকে মারতে গেলে তো আপনার আমার মরে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে ঘরটাই বোমা মেরে উড়া দিলে তো হয়ে গেল, তাই না ব্যাপারটা? তাহলে ডিএক্সএন মানে আমাদের ডিএক্সএন আর আরজিজিএল কি করে, পুরা বডি সিস্টেমের উপরে কাজ করে। এখন রোগ থাকে কোথায়, বডির ভিতরে। যেহেতু বডি সিস্টেমের উপরে কাজ করে, সেটা কিডনি প্রবলেম হোক, হার্টের প্রবলেম হোক, লিভারের প্রবলেম হোক, চোখের প্রবলেম হোক, বা আপনার ফুসফুসের প্রবলেম হোক, এটা তো বডির ভিতরেই থাকবে না। আর আরজিজিএল যেহেতু বডির পা থেকে মাথার চুল পর্যন্ত, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ফুল সিস্টেমের উপরে নজরদারি করে, সেহেতু প্রত্যেকটা রোগের ক্ষেত্রে আমরা আরজিজিএলটাকে আগে দেই। এখন ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে কি করি, আগে আরজিজিএল দেই, পাশাপাশি দেই একটা ব্ল্যাক কফি, সামর্থ্য থাকলে একটা স্পাইরুলিনা দেই। কারণ ডায়াবেটিস রোগীরা তাদের যতটুকু নিউট্রিশন দরকার ওই খাবারটা ডাক্তার তাদেরকে খেতে নিষেধ করে, কারণ তাদের সুগার লেভেল বেড়ে যাবে। তাহলে যেহেতু আমাদের স্পাইরুলিনা হচ্ছে একটা মানে বলা হয় কুইন অফ হার্বস, হার্বালের রানী বলা হয়, তাহলে সে যদি প্রতিদিন 6টা করে ট্যাবলেট আরজিজিএল এর সাথে খায়, তাহলে তার বাড়তি যে খাবারের অভাবে তার শরীরটা উইক হয়ে যেত, সেই জায়গা থেকে সে কি থাকবে, স্ট্রং থাকবে। এই জন্য স্পাইরুলিনাটা আমরা বলি সাজেস্ট করার জন্য, মানে সাজেস্ট করি আর কি, আরজিজিএল এর সাথে স্পাইরুলিনা, সাথে ব্ল্যাক কফি। অনেকে আছে আবার দামটা একটু বেশি মনে হয়, তখন তাকে বলি আরজিজিএল মাস্ট, সাথে ব্ল্যাক কফিটা খান নিয়মিত, স্পাইরুলিনাটা পরে কিছুদিন পরে থেকে শুরু করেন। এই সাজেশন কিন্তু আমরা দিই। ঠিক আছে, তাহলে এই আরডিজিএল নিয়ে আমরা যদি আরো বিস্তারিত আলোচনা করতে, সময় অনেক লম্বা হবে। কিছুটা হলেও আইডিয়া হয়তোবা আমরা আজকে পেয়েছি। ঠিক আছে, এখন এই আরডিজিএল আমরা প্রত্যেকটা মেম্বারের নিজের জন্য দরকার। দেখেন, সালমান খান, শাহরুখ খান, এরা যে টাকা ইনকাম করে সেই টাকার একটা বড় অংশ তারা নিজেরা ফিট থাকার জন্য খরচ করে, যাতে তাদের নিজেদের শরীরটা যাতে ফিট থাকে। কারণ তাদের এই শরীর ফিট না থাকলে তারা কিন্তু অভিনয় করতে পারবে না, তারা কিন্তু কাজ করতে পারবে না, তাদের কোটি কোটি টাকা লস হবে। এখন আপনি আমি ডিএক্সএন এ সফল হব, কিন্তু আপনার আমার শরীরই ফিট নাই, শরীরই ফিট নাই। আগে নিজের শরীর ফিট রাখতে হবে। এখন অনেকের চিন্তা ভাবনা, লিডার আমার তো অর্থনৈতিক অবস্থা খারাপ, তাহলে আরজিজিএল আমি নিজে কিভাবে খাবো, এত টাকা দাম। তাদের জন্য বলবো, আমারও অবস্থা আপনার মধ্যেই ছিল। আমি কি করছি, 5 সেট বিক্রি করছি, এমআরপি দামে বিক্রি করছি। 5 সেট, 5টা কাস্টমারের কাছে এমআরপি দামে বিক্রি করছি। যে এমআরপি তে যে লাভ হয়েছে, সেই টাকা দিয়ে নিজেরটা হয়ে গেছে ফ্রি। আমি ছাত্র অবস্থা থাকতে 5টা সাবান একসাথে কিনতাম, 5জনের কাছে, 5টা বন্ধুর কাছে বিক্রি করতাম, এমআরপি প্রাইসে বিক্রি করতাম, নিজেরটা ওই লাভের টাকা দিয়ে কিনে নিয়ে আসতাম। আমি সোহেল সেই মানে ডিএক্সএন এর সেই মেম্বার, প্রথম প্রথম ব্যবহার করছি, নিজে কিনেই ব্যবহার করছি। যখন দেখছি যে না, এখানে তো আমার অপরচুনিটি আছে, আমি তো এখন নতুন মেম্বার, আমার তো ডিএক্সএন এর এখন বোনাস কম আসে, তাহলে আমার তো কোম্পানি এখানে আমাকে বলেই দিছে যে তুমি এমআরপি তে 20% চাইলে তুমি প্রফিট করতে পারো। আমি এখনো একটা জ্ঞানদী সোপ 470 টাকায় বিক্রি করি, যদি সে মেম্বার না হয়। তার মানে আমার এটা কেনা কত, 390 টাকা, আমি 80 টাকা প্রফিট করি। তার মানে 5টা বিক্রি করলে 5 × 8 = 40, 400 টাকা লাভ হয়। তো নিজেরটা তো ফ্রি, আমার টয়লেটে একটা জ্ঞানদী সোপ ব্যবহার করতে টাকা লাগবে, এটা তো ফ্রি। তারপরে তো আমার একটা ছোটখাটো পজিশন আছে, 71% বোনাস তো আমি পাই। সেই হিসাব করতে গেলে তো আরো ফ্রি। তাহলে আপনি মুড়ির মতো কেন খাবেন না? তার মানে আপনার শুধু ইচ্ছা থাকতে হবে, আমি আরজিজিএল খাবো, আমার কাছে টাকা নাই, তাহলে আমি আগে বিক্রি করব,
তারপরে খাবো। তাহলে এটা বিক্রি করতে গেলে আপনি আরজিজিএল সম্পর্কে, এই যে আমাকে আজকে রেজা ভাই আমাকে বলছে যে লিডার সোহেল ভাই, উনি আমাকে ভাই বলে আমার খুব ভাল লাগে, ঠিক আছে, যে সোহেল ভাই আমাদের আরজিজিএল সম্পর্কে আমরা তো সবসময় শুনি, কিন্তু আমাদের আরেকটু যদি আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি বলতেন। আসলে প্রোডাক্ট নলেজ কিন্তু সবাই একই, এক একজন এক এক রকম ভাবে বলে, কিন্তু মেইন যে জিনিসটা সেটা কিন্তু একই। সেই জিনিসগুলো কি, এগুলো পরিবর্তন করার কারো কোনো সুযোগ নাই, ঠিক আছে। তাহলে এই আরজিজিএল আমার খাওয়ার ইচ্ছা আছে, তাহলে আমি এইটার এই যে এতক্ষণ যে বললাম, আমি আরজিজিএল নিয়ে যদি একটা মানুষের সময় থাকে, তাকে যদি আমি আধা ঘন্টা থেকে 40 মিনিট তাকে আমি প্রেজেন্ট করি আরজিজিএল সম্পর্কে, তার কাছে টাকা থাকলে সে কিনে নিয়ে যাবে, এই কনফিডেন্স আমার মধ্যে আছে। টাকা না থাকলে বলবো ভাই আমার এই মুহূর্তে আমি টাকা মানে প্রিপারেশন নিয়ে আসিনি, আমি তো জানতে আসছি, তা আমি আগামী দিন এসে নিয়ে যাবো, ওই ব্যক্তি আগামী দিন এসে ঠিকই নিয়ে যাবে। তাহলে এই যে আমি 1 ঘন্টা আরজিজিএল নিয়ে লেকচার দিচ্ছি, আপনাকে এটা কি করতে হবে, রপ্ত করতে হবে। এই আরজিজিএল এর, খালি আরজিজিএল না, প্রত্যেকটা প্রোডাক্টের নলেজ। আপনি 5টা প্রোডাক্ট নিয়ে যদি বিজনেস করেন, 5টা প্রোডাক্টে আপনাকে এক্সপার্ট হইতে হবে। আপনি 50টা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, কোনোটাই ভালোভাবে বলতে পারেন না, তাহলে কোনোটাই আপনি বিক্রি করতে পারবেন না। তাহলে আপনি 5 সেট বিক্রি করবেন, আপনারটা ফ্রি হয়ে যাবে, নিশ্চিত থাকেন। আপনি 5টা ডায়াবেটিক পেশেন্ট, 5টা আপনি হার্টের পেশেন্টকে যদি 5 সেট আরজিজিএল দেন, 1 মাসে তার 1 সেট লাগবে, 5 সেট সে কিনবে এমআরপি প্রাইসে। আপনার যে লাভ হবে সেই লাভের টাকা দিয়ে আপনার নিজেরটা ফ্রি হবে, নিজের পরিবারের সবাই মিলে খাবেন। এখানে ফ্রি খাওয়ার অপশন আছে। আর যখন আলহামদুলিল্লাহ ডায়মন্ড হবেন, তখন যে বোনাস আসবে, বোনাসের মিনিমাম 30% টাকা, অর্থাৎ আপনার যদি 1 লাখ টাকা বোনাস হয়, তাহলে আপনি 30,000 টাকার প্রোডাক্ট নিজের ফ্যামিলিতে ব্যবহার করবেন। 50,000 টাকা যদি আপনার ইনকাম হয়, 10 থেকে 15,000 টাকার প্রোডাক্ট নিজের ফ্যামিলিতে ব্যবহার করবেন। কারণ নিজে ফিট। আমরা এখানে প্রত্যেকে কিন্তু সেলিব্রিটি, ঠিক আছে। আমি তো এসে রেজা ভাইকে বললাম আমার 15 মিনিট লেট হয়েছে, আসলে আমি 1 ঘন্টা 10 মিনিট লেকচার দিয়ে আসছি আরেক জায়গাতে, আরেকটা জুম মিটিং এ, কিন্তু 9:30টায় শুরু করছি, তার মানে 9:30 থেকে 10টা 45-এ আপনাদের সাথে জয়েন করছি, তার মানে 1 ঘন্টা 15 মিনিট সেখানে লেকচার দিয়েছি। এইখানে আসার পরে এখানে হয়তোবা 10 মিনিট রেজা ভাই কথা বলছে, তারপরে আমাকে সুযোগ দিছে, তার মানে আমি কিন্তু এখনো কিন্তু চলছে। কারণ আমার সামনে রাতের খাবার শেষ করে মগ ভরে 1 মগ ব্ল্যাক কফি নিয়ে আপনাদের সাথে বসছি, সত্যি কথা। মানে ভিডিও কলে আসলে আমি দেখাইতে পারবো, আমার সামনে যে আওয়াজ পাচ্ছেন আপনারা হয়তো দেখেন, টেবিলের উপরে মগটা কিন্তু বাড়ি দিচ্ছি। তার মানে আমার এই ব্ল্যাক কফির যে এনার্জি আমাকে দিয়ে রাখছে, এখন আমি আরো 2 ঘন্টা কথা বললে আমার মধ্যে কি আসবে না, ক্লান্তিটা আসবে না। ইটস কল পাওয়ার অফ ডিএক্সএন প্রোডাক্ট। আরজিজিএল আমার ফ্যামিলি নিয়ে সবাই একসাথে একটা এক সেট করে ভাঙা হয়, সবাই মিলে খাই, শেষ হয় আবার খাই, আবার আরেকটা ভাঙি, ঠিক আছে। তাহলে এগুলো ডিএক্সএন অপরচুনিটি সবার জন্য, আপনি ফ্রি খাবেন, ডিএক্সএন এর প্রোডাক্ট টাকা দিয়ে কিনে কেন খাবেন ফ্রি, জাস্ট ওয়েট করেন, আপনাকে ওই জায়গাতে আসতে হবে না। কনসেপ্ট আছে। অনেকে বলে আমি জ্ঞানজি সাপটা ব্যবহার করছি খুবই ভালো, কিন্তু আসলে দামটা বেশি, আমি স্টুডেন্ট মানুষ পারতেছি না, তাকে আমি শিখাই দেই যে আপনার যে উপকার পাইছেন এটা কি আর মানুষের দরকার নাই, বলে আছে, তাহলে 5 জন এরকম খুঁজে বের করেন যার দরকার আছে, 5 জনকে 5টা সেল করেন, আপনারটা ফ্রি। কারণ 80 টাকা করে লাভ করবে না, 5 8 40 400 টাকা, আরো 10 টাকা তার পকেটে থাকে, তাহলে নিজেরটা কিন্তু ফ্রি। 5টা চা বিক্রি করেন, দেখবেন এমআরপি লাভ দিয়ে নিজেরটা ফ্রি। 5টা ব্ল্যাক কফি বিক্রি করেন, এমআরপি লাভ দিয়ে নিজেরটা ফ্রি। ভাই বিজনেস করার জন্য আমরা এখানে আসছি, আপনি ইউজ করবেন, সেল করবেন, কাজ দুইটা, প্রোডাক্ট ইউজ করবেন, সেল করবেন। তাহলে আরজিজিএল মোস্ট ইম্পর্টেন্ট। আরো একটা কারণে, ডিএক্সএন এর কেরিয়ার ডেভেলপের জন্য বাংলাদেশে যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের চাইতে আরজিজিএল এর পিবি সবচাইতে বেশি। একসেট আরজিজিএল 1 মাসে যদি আপনি বিক্রি করতে পারেন 1840 পিবি, আপনাকে মাথায় রাখা লাগবে। আমরা 1300 পিবির জন্য অনেকে মানে গলায় দড়ি দিয়ে ফেলি, 1300 পিবি হচ্ছে না, ঠিক আছে। আমার পার্সোনাল সেলই হয় প্রতি মাসে প্রায় 13,000 পিবি, 10 থেকে 13,000 পিবি। আজকে এই যে বললাম তো, আজকে আমার 155 পিস শুধু জ্ঞানদী সোপ বিক্রি করছি, আমার কেনা দাম অর্থাৎ 390 টাকা করে, এমআরপি লাভ এখানে করি নাই, কিন্তু পিবি তো আমার হয়েছে না। এখন চিন্তা করেন 100 সাবানে 6,500 পিবি হয়, তার মানে 155 পিস সাবানে অলমোস্ট
8 থেকে 9 হাজার পিবি কিন্তু আমার পার্সোনাল পিবি হয়ে গেছে, কিন্তু পিবি কোন দিক দিয়ে সামনে টেরি পাবেন না। কারণ আমি সোহেল যদি মনে করি সারা মাসে 5টা স্পাইরুলিনা 5 সেট আরজিজিএল বিক্রি করব, এবং এটা আমি পারবো। 5 সেট আরজিজিএল মানে 9200 পিবি। তাহলে আপনি আরজিজিএল এক্সপার্ট। আজকের মিটিং এ যারা এই পর্যন্ত আছেন, যতটুকু শুনছেন, যদি এর 50% আপনার মাথায় থাকে, আপনি এটা বলার চেষ্টা করেন, চর্চা করেন। আর আমি একাই তো আরজিজিএল নিয়ে বলতেছি না, ইউটিউবে যান, যে লেখেন আরজিজিএল বেনিফিট, আরজিজিএল এর উপকারিতা। আমি তো অনেক ছোট মানুষ, এখনো শিখি, এখনো অনেক শিখি আমি। প্রত্যেকটা লিডারের কথা, রেজাবের কথা বলে এখান থেকে আমি একটা পয়েন্ট নোট করি যে কোন কথাটা, কারণ ওনার মাথা আমার মাথা আল্লাহ আলাদা ভাবে বানাইছে। ওনার একটা কথা আমার কাছে আমার লাইফে কাজে আসতেই পারে, আমার কাছে নতুন হতেই পারে। আমি সব জানতাম এটা আমি কখনো মনে করি না। যে কোনো একজন একটা স্টার কথা বললেও আমি তার কথা মনোযোগ দিয়ে শুনি। যদি মনোযোগ না দিতে পারি, ওখানে প্রোফাইল দেখানোর জন্য ওখানে জয়েন করে বসে থাকি না, আমি এই জিনিসটা করি না। যতক্ষণ জয়েন করে দিই ততক্ষণ মনোযোগ দিয়ে শুনি সে কি বলতেছে, কারণ তার 10টা কথার মধ্যে একটা কথা আমার কাছে ভালো লাগতে পারে, এবং ওই কথাটা আমার নতুন হতে পারে, যে আমি আগে কখনো শুনি নাই, আগে কেউ কখনো বলে নাই। তাহলে ওই কথাটাই হয়তো বা আমার একটা টার্নিং পয়েন্ট হতে পারে, আমার মানে শেখার একটা পয়েন্ট হতে পারে। ঠিক আছে? তাহলে সারা মাসে এক সেট আরজিজিএল বিক্রি করলে 1840 পিবি। কোথায় 1300? কিসের 1300? 1300 পয়েন্টের বিজনেস করার জন্য আমরা ডিএক্সএন আসছি? পয়েন্ট কত হবে এটা আপনি ধরে রাখবেন না। 1300 কোনো মানে মিনিমাম 1300, ডিএক্সএন বলছে পার্সোনাল বিবি মিনিমাম 1300, আমরা কাটায় কাটায় করি 1300, মিনিমাম 1300, কমপক্ষে 1300 করবেন। সর্বোচ্চ কত করবেন এটার কোনো লিমিট নাই। আপনার এই মাসে 5000 হয়েছে, 5000 আপনি আপনার আইডিতে মেরে দিবেন, নিজের নামে দিবেন 1300, ডাউনলাইনের দান করে দিবেন। কোন একটা মেম্বার যে ভালো কাজ করতেছে তার নিচে মানে পিবিটা দিয়ে দিবেন। সে যত উপরে আসবে, আপনার স্টার বেরোলে আপনি ডায়মন্ড হবেন তাড়াতাড়ি। তাকে দিচ্ছেন মানে আপনার লস নাই। ঠিক আছে? তাহলে একসেট আরজিজিএল এ 1840 পয়েন্ট। আমরা এখন আমি মানে গবেষণা করে দেখছি, অলরেডি মার্কেট অ্যানালাইসিস করে দেখছি, আমাদের এই মিডল ইস্ট, তারপরে আপনার মালয়েশিয়া, মিডল ইস্ট পুরাটা, এবং আমাদের এই মানে এশিয়ার মধ্যে নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশ, মানে যত কান্ট্রি আছে সব থেকে কম টাকায় পিবি হচ্ছে বাংলাদেশে পাওয়া যায়, এবং আরজিজিএল এর দাম সব থেকে কম বাংলাদেশে। তাহলে এই আরজিজিএল আপনার কেরিয়ারের জন্য একটা খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট, যেটা সারা মাসে এক সেট বিক্রি করলে 1840 পিবি। চেষ্টা করেন আপনার কেরিয়ার দ্রুত ডেভেলপ করার জন্য। যারা আরজিজিএল নিয়ে কাজ করছেন বা কাজ করতে চান, আরজিজিএল একটু মানে নিজে ইউজ করেন অল্প অল্প করে, এবং আরজিজিএল এর যে প্রোডাক্ট নলেজের যে পার্টটা, এইটা রপ্ত করার চেষ্টা করেন। ঠিক আছে? অ্যাটলিস্ট আধা ঘন্টা যদি আরজিজিএল নিয়ে কথা বলার মতো আপনার মানে শেখা হয়ে যায়, ধরে নেন মাসে 2-4 সেট আরজিজিএল আপনি বিক্রি করতে পারবেন। 4 সেট বিক্রি করলে আপনার এক সেট আপনার খাওয়ার জন্য হয়ে যাবে। ওইটা খাবেন ভেঙে, আর ভিডিও করে ফেসবুকে পোস্ট করবেন, আর জিজিএল কিভাবে খেতে হয় দেখেন। আপনার এই ভিডিও দেখে আরো 10 জন উদ্বুদ্ধ হবে, কি রে উনি যদি খাইতে পারে তাহলে আমি কেন পারছি না। ঠিক আছে? তাহলে এই আরজিজিএল যে লিডার হিসেবে রাজা ভাই যে অফার আপনাদের জন্য রাখছে, রাজা ভাইয়ের মুখ থেকে আমরা নিব আর কি, যে রাজা ভাই কি ক্যাটাগরিতে আর কি অফারটা রাখছে। তার আগে আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমার ডিএক্সএন এর যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে আপনারা শেখার কি আছে? শেখার আছে এইটাই যে দেখেন, আমি ডিএক্সএন এ একটা প্রোডাক্ট, একটা জ্ঞানজিৎস ব্যবহার করার মাধ্যমে আমার ডিএক্সএন এ আসা। আমি যখন ডিএক্সএন আছি তখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, রাজশাহী সরকারি কলেজে অ্যাকাউন্টিং এ। তা আমি নিজের পড়ালেখা করতাম, আমার নিজের একটা কোচিং সেন্টার ছিল, অর্থাৎ আমি হিসাব বিজ্ঞানের শিক্ষক হিসেবে আমি রাজশাহী শহরে খুব মানে পপুলার ছিলাম। অর্থাৎ 100 স্টুডেন্ট আমার সবসময় থাকতো আমার হাতে। ওই 100 স্টুডেন্টের 12 সালের ব্যাচের একটা স্টুডেন্ট ছিল আপনাদের সবার লিডার সাখাওয়াত হোসেন সাব্বির, হিসাব বিজ্ঞান প্রাইভেট পড়তো আমার কাছে, সেও আমার একটা ছাত্র। আমি আমার কোন স্টুডেন্টকে ডিএক্সএন এর মেম্বার বানাই নাই, শুধু ওকে একজনকেই বানাইছি, যার টিমে আজকে 15,000 16,000 মেম্বার, আপনারা সবাই।
এবং আমার সব থেকে শক্তিশালী টিম, কিন্তু আমি ভাবি নাই যে সে কাজ করবে কখনো। দেখেন, তার মানে আমি পড়াশোনাটাকে করছি, প্লাস আমার নিজের একটা মানে প্রাইভেট সেন্টার ছিল, এইখানে আমি সারাদিন প্রচুর ব্যস্ত থাকতাম, ডিএক্সএন এর সময় দিতে পারতাম না। কিন্তু একটা চা খাইলে আমি, একটা কফি খাইলে আমি ডিএক্সএন এর কফিটাই খাইতাম, ঘুম থেকে উঠে আমি ডিএক্সএন এর পেস্টটাই ব্যবহার করতাম। আমি এই কাজগুলো করছি। হ্যাঁ, ডিএক্সএন এর সাবান দিয়ে আমি গোসল করতাম, এই কাজগুলো করছি। আমি প্রচুর ব্যস্ত থাকতাম, কারণ টিউশনই করতাম। 100 স্টুডেন্ট থাকা মানে সে আমলে আমি 40-50 হাজার টাকা ইনকাম করতাম ছাত্র অবস্থায়। তো প্রোডাক্ট ইউজ করার জন্য তখন আমার টাকার আর সমস্যা ছিল না, প্রোডাক্টটা ঠিক মতো ব্যবহার করতাম। তার মানে ডিএক্সএন আমি কন্টিনিউ লেগে থাকছি। দেখেন কিভাবে। তারপরে বাংলাদেশের অনার্স শেষ হলো, মাস্টার্সও হলো, এমবিএ করার জন্য 2015-তে মালয়েশিয়াতে চলে গেলাম। তার আগে অবশ্য ডায়মন্ড কমপ্লিট হয়ে গেছিল আমার। তারপরে মালয়েশিয়াতে যাওয়ার পরে আমি লিঙ্কন ইউনিভার্সিটি থেকে আপনার এমবিএ কমপ্লিট করি। 18 মাসের একটা কোর্স ছিল। এমবিএ কমপ্লিট করার পর আমি 4টা কোম্পানিতে চাকরি করছি। কিন্তু তখনও আমার এইটাই, আমি একজন ব্যক্তিকে যদি আমি মানে পাইতাম, একজন ব্যক্তিকে আমি ডিএক্সএন নিয়ে বলতাম। সেইটা যিনি প্রোডাক্ট ব্যবহার করার যোগ্যতা রাখেন তাকে প্রোডাক্ট ব্যবহারের কথা বলতাম। যে দেখতাম আমার মতো মিডল ফ্যামিলির ছেলে, যার একটু অর্থ উপার্জনের ইচ্ছা আছে, দরকার আছে, তখন তাকে বিজনেস প্ল্যানটা তখন তাকে দিতাম। এইরকম মানে জাস্ট সবকিছু করছি, পাশাপাশি ডিএক্সএনটার সাথে লেগে থাকছি। লেগে থাকা মানে রাজা ভাই যেভাবে করে এভাবে না, এভাবে থাকলে আমি এখন ক্রাউন অ্যাম্বাসেডর না হলেও ক্রাউন ডায়মন্ড থাকতাম। ঠিক আছে, রাজা ভাই যে সিরিয়াস, ওনার সরকারি জবের পাশাপাশি উনি যতটা ডিএক্সএন এর জন্য ওনার মন প্রাণ যেভাবে সিরিয়াস, সেইভাবে না, আমি সেভাবে কখনোই ছিলাম না। এবং ডিএক্সএন ফুল টাইম করবো এটাও কখনো চিন্তা করি নাই, ওই ইন্টেনশনও কখনো ছিল না। কিন্তু দেখেন, তার মানে আমি যেমন আমার অনেকেই আমার ডাউনলাইনে আছে, লাইক রাজা ভাই, কালাম ভাই, অনেকে চিন্তা করে সোহেল ভাই অনেকদিন ডিএক্সএনের সাথে, কিন্তু সেভাবে সোহেল ভাইয়ের পজিশন এসএসডি, তো কালাম ভাই 3 বছর এসএসডি হয়েছে। ওনারা মনে করতেছে এটা আমার জন্য অনেক ছোট অ্যাচিভমেন্ট। আমি মনে করি এর জন্য আমি কোনো স্যাক্রিফাইসই করি নাই, শুধু আমি কন্টিনিউ করছি। ঘুম থেকে উঠে এটা প্রোডাক্টটা আমি আমার যা লাগে আমি ডিএক্সএন এর আছে, কিন্তু আমি অন্য কোম্পানির ব্যবহার করি নাই। এবং 1-2 জন লোককে আমি জয়েন করাইছি। তার মানে কি, সবকিছু করার পরে আমি এই কাজটা করছি। এখন আমার এইটাই আমার মানে লাইফ, আমার প্রফেশন। এটা ছাড়া আমি আমার কোনো অন্য কোনো ইনকাম সোর্স নাই। 70টা কান্ট্রি থেকে আমি ডিএক্সএন এর ইনকাম পাই প্রতি মাসে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে সম্মানের সাথে বসবাস করার জন্য যে হ্যান্ডসাম একটা ইনকাম থাকা দরকার, সেই ইনকাম আমি ডিএক্সএন থেকে করি, আলহামদুলিল্লাহ। অনেকের আফসোস করে যে আমার পজিশন অনেক বড় হয় নাই। আমার কখনো আফসোস হয় না, কারণ আমি যতটুকু করছি তার থেকে বেশি আল্লাহ আমাকে দিছে ডিএক্সএন এ। ডিএক্সএন এর জন্য আমি যতটুকু পরিশ্রম করছি ততটুকুর চাইতে বেশি আল্লাহ আমাকে দিছে, এটা তো আমি জানি। তার মানে দেখেন, আমার এক্সপিরিয়েন্স থেকে আপনারা এখান থেকে এই শিক্ষাটাই আপনারা নিতে পারেন যে ডিএক্সএন সফলতার জায়গা। এটা যদি কেউ ছেড়ে না দিয়ে ধরে থাকে, সে এখান থেকে সফল হবে, এটার গ্যারান্টি, আছে, নিশ্চিত গ্যারান্টি আছে যে আপনি সফল হবেন। আপনি যা কিছু করেন না কেন, আপনি অল্প অল্প করে অ্যাটলিস্ট 1 ঘন্টা 2 ঘন্টা করে প্রতিদিন ডিএক্সএন এর জন্য আপনি সময় রাখেন। 24 ঘন্টার মধ্যে আপনি 22 ঘন্টা অন্য ক্ষেত্রে লাগান। 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় আপনি ডিএক্সএন এর জন্য রাখেন। এখান থেকে এইখানে যদি কেউ শুধু লেগে থাকে, সে ফ্রিডম লাইফে যাবে ইনশাল্লাহ। সে অবশ্যই ফ্রিডম লাইফে যাবে, যার জ্বলন্ত উদাহরণ আমি নিজে। যে আমার যদি ডিএক্সএন না থাকতো, আমি এখনো প্রবাসে থাকতে হইতো আমাকে। যদি ডিএক্সএন আমি ইনভলভ না থাকতাম, এখনো আমাকে বিদেশে থাকতে হতো ফ্যামিলি ছেড়ে। মালয়েশিয়াতে 4টা ভালো ভালো কর্পোরেট জব করছি আমি, সেখান থেকে চলে আসছি। কোনো কোম্পানির মালিক কিন্তু আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে নাই তুমি ভালো আছো, কি করতেছো, ইনকাম কেমন হচ্ছে, বা কাজ কাম কিছু করছো কিনা। বাট আমি আসার সময় ডিএক্সএন এর আমার একটা পজিশন নিয়ে আসছি। ঠিক আছে, আজকে 70টা কান্ট্রিতে আমার অলমোস্ট 25,000-এর মতো আমার বিজনেস পার্টনার, আপনাদের মতো 18 জন ডায়মন্ড আমার টিমে আছে।
উইথ রাজা ভাই সহ। ঠিক আছে, আমার পজিশনটা ছোট কিন্তু আমার টিমটা আলহামদুলিল্লাহ বড় হয়েছে। তো এখন আপনাদেরকে নিয়ে আসি, আপনাদেরকে সেবা করার জন্য আল্লাহ আমাকে সুযোগ দিছে। চেষ্টা করছি আমার টিমের যে যেখান থেকে, আমি আমার কোনো লেভেল দেখি না। আমি ডায়মন্ড কোয়ালিফাই থাকলে আমি রাজা ভাইয়ের কাছ থেকে বোনাস কিন্তু নিতে পারি না। দোষ তো ওনার না, দোষ আমার। কারণ আমি যদি এখন এসএসডি না হয়ে ডাবল ডায়মন্ড হতাম, তাহলে রাজা ভাইয়ের কাছ থেকে আমি ডায়মন্ড বোনাস পেতাম। তা আমি আমার জায়গা থেকে, আমি আমার কারণে আমি বোনাস মিস করতেছি। তো ওই দিন শর্ট টাইমে আমি নিজেও চেষ্টায় আছি, আদার সাইডে আমার নিজের টিম ডেভেলপ করার জন্য, কিন্তু আপনাদেরকে বাদ দিয়ে না। আপনারা আছেন বলে আমাকে অনেকে লিডার বলে, তার মানে রাজা ছাড়া, রাজা কখনো প্রজা ছাড়া কখনো রাজা রাজা হয় না, জমি ছাড়া কখনো জমিদার হয় না। সো আমার ডাউনলাইনের বিজনেস পার্টনার ছাড়া আমি সোহেল জিরো। ঠিক আছে, আমার টিমের প্রত্যেকটা বিজনেস পার্টনার সেটা যত দূরেই থাক না কেন, আমাকে কেউ নক দিলে আমি চেষ্টা করি তাকে রেসপন্স করার জন্য, তাকে ভালো একটা সাজেশন দেওয়ার জন্য, ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য। এবং সব সময় আমি নিবেদিত আপনাদের জন্য। ইনশাল্লাহ স্মরণ করবেন, আমাকে পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ রাজা ভাই, আমাকে আজকের প্রোগ্রামে দাওয়াত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যদি চায় সুস্থ রাখে আমাকে, আমি পুনরায় আপনাদের সাথে আবারও আবার একত্রিত হবে ইনশাল্লাহ নতুন কোনো টপিকস নিয়ে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। ডিএক্সএন এর সাথে থাকবেন, ডিএক্সএন এর প্রোডাক্টের সাথে থাকবেন, সৎভাবে ডিএক্সএন বিজনেস করবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।